রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করি, আমার ফেরেশতারা আমার নবীর মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা যারা নবীর আশিক আছো, তোমরা যারা নবীকে হৃদয় দিয়ে ভালোবাসো, কলিজা দিয়ে ভালোবাসো, আমি আল্লাহ পাকের বড় একটা নির্দেশ হলো সাল্লু আলাইহি, তোমরাও আমার বন্ধু হাবিবুল্লাহর উপর দুরূদ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় আমল আছে, পাওয়ারফুল যত আমল আছে, সমস্ত আমলগুলোর মধ্যে অন্যতম একটা পাওয়ারফুল আমলের নাম হলো দুরূদ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতুন নবী বলেন, দুনিয়ার ভিতর ডাক্তার দিয়ে যে কাজ করা যায় না, টাকা দিয়ে যে কাজ তোমরা করতে পারো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেয়া যায়। বড় একটা বিপদে পড়েছ, বড় একটা মুসিবতের মধ্যে পড়েছ, আমার নবীর উপর দুরূদ পড়ো, আমি আল্লাহ নবীর দুরূদের বরকতে তোমার মুশকিল আসান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 وحطت عنه 10 خطيئة ورفع له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام। رحمة النبي ডাক দিয়া বলে, উম্মত শুনো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আমার কোন উম্মতরা যদি নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক বৃদ্ধ হোক, চীনা হোক অপরিচিত হোক, এরপর কালো হোক সুন্দর হোক, আমার যে কোনো উম্মতেরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি 10, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। যেই ব্যক্তি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর নবী বলেন আমার উপর একবার দুরূদ পড়লে 10টা রহমত পাইবা। আর ওয়াহুত্তাত আনহু 10 খতিয়া, একবার দুরূদ শরীফ পড়লে আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, আমি আল্লাহর কাছে তোমার যে মান মর্যাদা ছিল, আমি আল্লাহ পাকের কাছে তোমার যে র‍্যাঙ্কিং ছিল, একবার দুরূদ পড়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার মর্যাদা 10 গুণ উপরে উঠাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে স্বয়ং নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেন দুরূদ পড়ো। ও জিয়ানগরের মুসলমানেরা, ও হাজীগঞ্জের মুসলমানেরা, দুরূদ রাসূল পড়তে বলেছেন, আল্লাহ পড়তে বলেছেন। কেমনে পড়বো? নবীর সাহাবায়ে কেরাম নবীর উপর দুরূদ পড়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার প্রতি দুরূদ পড়ার জন্য, আমরা কেমনে আপনার উপর দুরূদ পড়বো? আল্লাহ বলেছেন সালাম দেওয়ার জন্য আপনাকে, আমরা তো আপনাকে দেখলে সালাম দেই, এটা বুঝে আসলো, কিন্তু কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, আমরা আপনার উপরে কেমনে দুরূদ শরীফ পড়ব? রাসূল বলে, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, অসংখ্য বিশুদ্ধ হাদিসের গ্রন্থের ভিতরে নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা যখন আমার জন্য দোয়া করবা, আমার উপর দুরূদ শরীফ পড়বা, তখন তোমরা আমি নবীর পাশাপাশি আমার আহলে বাইত, আমার এরকম পরিবারের সদস্যদের জন্য দোয়া করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও হাজীগঞ্জের মুসলমান, তাহলে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, নবীর আহলে বাইতদের উপরে দুরূদ পড়তে হবে। কেমনে পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহর উপর দুরূদ এবং নবীর আহলে বাইত, নবীর পরিবার, নবীজির সন্তান, নবীর সন্ততি, নবীর বিবি, সবার উপরে সালাম এবং সালাত হয়ে যাবে যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার জবান দিয়া বাহির হওয়ার সাথে সাথে 10টা রহমত আল্লাহ দিয়া দিয়েছে, 10টা গুনাহ মাফ করে দিয়েছে, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। শুধুমাত্র এখানে ক্ষান্ত নয়, নবীর উপরে দুরূদ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, এ জিয়ানগরের মুসলমান, রাসূল বলেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা সমাবেশ হবে, যে সমাবেশটার নাম হলো ময়দানে হাসর, যে সমাবেশটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর। সব মানুষ একত্রিত হওয়ার সময় রহমতুন নবী বলেন, সেদিন কোন মানুষ তার মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় যেদিন দিবে না, আমি নবী তোমাদেরকে জানায়া দেই, সেদিন সর্বপ্রথম আমি আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত উদ্বোধন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশিক নবীর উম্মত কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসার পিলানো ছাড়া কারো হাতের হাউজে কাউসারে পেয়ালা থাকবে না। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবীর সুপারিশ আপনার আমার দরকার আছে না নাই? রাসূল বলেন, কেমনে আমার সুপারিশ পাইবা? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেদিন থাকবে, সেদিন তুমি আমার কোথায় খুঁজা পাইবা? রহমতুন নবী বলেন, তোমরা যদি হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমি নবীর কাছে কাছে থাকতে চাও, আমি নবীর হাতে আগে আগে হাউজে কাউসারের পেয়ালাটা নিতে চাও, আমি নবীর আগে আগে সুপারিশ তোমরা যদি পাইতে চাও, এক নাম্বার রাসূল বলেছেন, কিয়ামতের দিন যারা দুনিয়াতে আমার উপর যত বেশি দুরূদ পড়বে, হাসরের মাঠে তারা আমি নবীর তত কাছাকাছি জায়গা পাবে। তার মানে যে যত বেশি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে হাসরের মাঠে আপনি নবীকে খোঁজা সহজ হয়ে যাবে। যেদিন কোটি 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 মানুষ থাকবে, যেদিন কেউ কার উপকারে আসবে না, সেদিন নবী ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। রাসূল বলেন, ওই বিপদের দিন যদি আমার কাছে কাছে তুমি জায়গা নিতে চাও, আমাকে আগে আগে পেতে চাও, তাহলে বেশি বেশি কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। বলেন, বেশি বেশি কি পড়তে হবে? قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। রহমত নবী বলেন, আমি নবীজির কাছে কিয়ামতের দিন তারাই বেশি কাছে জায়গা পাবে যে যত বেশি আমার উপর দুরূদ পড়বে। সাহাবায়ে কেরাম দুরূদ পড়েছেন, হযরত আবু বকর দুরূদ পড়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 1,24,000 1,00,000 সাহাবায়ে কেরাম ছিলেন, অসংখ্য তাবিঈরা ছিলেন, যাদের সম্পর্কে রাসূল বলেছেন এই তিন জমানার মানুষগুলো একেবারে নির্ভেজাল ইমানদার। রাসূল বলেন, এরা কেমনে আমার উপর দুরূদ পড়েছে, তোমরা ওই পদ্ধতিতে দুরূদ পড়ো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে নবীর শিখানো দুরূদ বাদ দিয়া, সাহাবায়ে কেরামদের শিখানো দুরূদ বাদ দিয়া, আমি আর আপনি মন গড়া দুরূদ দিয়া নবীরে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ জিয়ানগরের মুসলমানেরা, শিক্ষিত সমাজেরা জবাব দিবেন, নবীর শিখানো দুরূদের দাম বেশি না আমার বানানো দুরূদের দাম বেশি? নবী যেই দুরূদ শিখিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে যেই পদ্ধতিতে যেই দুরূদগুলো পড়ে পড়ে নবীজির বন্ধু হয়েছে, জান্নাতের প্রথম টিকিট তিনি পেয়েছেন। ওই আবু বকরকে ফলো করো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করো, নবীর কন্যাদেরকে ফলো করো, নবীজির উত্তরসূরি যারা ছিল তাবিঈদেরকে ফলো করো, তাবিঈদেরকে ফলো করো, তাহলে দেখা যাবে তোমার পদস্খলনের কোনো সম্ভাবনা নাই। নবীর সার্টিফিকেট ছাড়া, নবীর অনুমোদন ছাড়া উম্মতেরা যদি মন গড়া দুরূদ শরীফ পড়তে থাকে, নিজেরা বানায়া বানায়া দুরূদ শরীফ পড়ে, তাহলে যে 10টা রহমত পাওয়ার কথা, 10টা গুনাহ মাফ হওয়ার কথা, 10 গুণ মর্যাদা বেড়ে যাওয়ার কথা, মন গড়া দুরূদ পড়লে এটার দ্বারা সওয়াব হবে না, নবীজির কাছে যাওয়ার ব্যবস্থাও হবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যেমন জাল নোট নিয়ে দোকানদারের কাছে গেলে, দোকানদার নোটটা আগে হাতে নেয়, একটু ঘষা দিয়া দেখে এটা কি আসল না নকল। যদি আসল হয় তার যা পাওনা তা তারে দিয়ে দেয়, 100 টাকা নিয়ে যায়, 100 টাকার মালামাল তারে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা?
আর সে যদি একটা জাল নোট নিয়ে যায়, খেলনার 100 টাকার নোট নিয়ে যায়, যেগুলো কিনতে পাওয়া যায়, বাচ্চারা খেলা করে, এমন খেলনার টাকা 1000 নিয়ে যদি দোকানওয়ালার কাছে গিয়া 1 টাকার একটা চকলেট আপনি চান, কি আপনাকে দিবে নাকি? কথা বলেন না, কেন দিবে না? এটার মধ্যেও তো 1000 লেখা, এটার মধ্যেও তো শেখ মুজিবের ছবি দেওয়া, সব ঠিক আছে, কিন্তু আপনাকে কেন আপনাকে মাল দিল না? বলে এটা সব ঠিক আছে, কিন্তু এটার মধ্যে সরকারের অনুমোদন নাই, বাংলাদেশ ব্যাংকের সিল লাগানো নাই, এই জন্য দেখতে ভালো হয়, কিন্তু এটার মধ্যে অরিজিনাল সার্টিফিকেট না থাকার কারণে লেখা আছে 1000, কিন্তু 1 পয়সার দামও নাই। ঠিক রহমতের নবী বলেন, তোমরা মন করা হাজার 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 দুরূদ পড়তে পারবা, 10 বছর 20 বছর 50 বছর দুরূদ পড়তে পড়তে ব্যয় করেছ, একবারও যাচাই করলা না আমার দুরূদটা কি আসল না নকল, আসল না জাল? যদি জাল হয় দুনিয়াতে তো ধরা খাওয়ার সুযোগ নাই, হাসরের ময়দানে যেদিন রহমতের নবীকে আপনি খুঁজে পাবেন না, রহমতের নবীকে যেদিন খুঁজে পাওয়া যাবে না, সেদিন আপনার মাথার মধ্যে আসবে, হায় হায় আমি না দুনিয়াতে হাজার হাজার বার দুরূদ পড়েছিলাম। রাসূল বলেছে 1000 বার দুরূদ পড়লে, বেশি দুরূদ পড়লে নবীজির কাছে জায়গা পাওয়া যায়। হাজার হাজার দুরূদ পড়লাম, নবীরও তো খুঁজে পাই না, সেদিন আপনাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা দুরূদ পড়েছো লাখ লাখ বার, একবারের জন্য যাচাই করো নাই এই দুরূদের মধ্যে নবীর অনুমতি আছে কিনা, এই দুরূদ আবু বকর সিদ্দিক পড়েছে কিনা, এই দুরূদ ওমরে ফারুক পড়েছে কিনা, 1.5 লক্ষ সাহাবী পড়ছে কিনা, তাবেঈরা পড়ছে কিনা, তাবেঈরা পড়ছে কিনা, একটা বারও যাচাই করার কথা প্রয়োজন মনে করো নাই, সময় ব্যয় করেছ, কিন্তু জাল নোট পাওয়ার কারণে জাল নোটের লোকটা যেমন জেলখানায় যাওয়ার উপযুক্ত হয়ে যায়, ঠিক মন গড়া দুরূদ পড়লে ওই ব্যক্তিটাও জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য জিয়ানগরের মুসলমানদেরকে বলে যাই, দুরূদ পড়বো, বেশি বেশি দুরূদ পড়বো, দাঁড়ায় পড়বো, বসে পড়বো, শুয়ে পড়বো, হাঁটতে হাঁটতে পড়বো, ওযু থাকলেও পড়বো, ওযু না থাকলেও পড়বো। দুরূদ পড়ার জন্য ওযু করা শর্ত না, বসে থাকা শর্ত না, দাঁড়ায় দাঁড়ায় পড়েন, বসে বসে পড়েন, রাত্রে ঘুম আসে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই যে কয়েকটা দুরূদের কথা বললাম, প্রত্যেকটা দুরূদ নবীজির অনুমোদন প্রাপ্ত, আবু বকরের অনুমতি প্রাপ্ত, নবীর হাদিসের মুআফিক এই দুরূদ শরীফগুলো। এই জন্য দুরূদ পড়ার আগে অবশ্যই আপনাকে যাচাই করা লাগবে দুরূদটা আসল নাকি নকল। কথা বলেন ঠিক কিনা? 1 টাকা যেটা আসল টাকা, এটার দাম আছে, কিন্তু জাল নোট 1000 হলেও এটার কোনো দাম নাই। ঠিক আন্দোলনের মুসলমানেরা, জিয়ানগরের মুসলমানেরা সচেতন হওয়া লাগবে। দুরূদ বেশি বেশি পড়লে নবীজির কাছে জায়গা পাওয়া যাবে, আবু বকরের সাথে জান্নাতে জায়গা পাওয়ার সুযোগ আছে, কিন্তু ওই দুরূদটা হইতে হবে কোরআন এবং হাদিসের অনুমোদন প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যখন বিপদে পড়ব, সন্তানের বিপদ, নবীজি বলে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ পাককে সন্তুষ্ট করার এই পৃথিবীতে যতগুলো আমল আছে, যতগুলো এরকম মাধ্যম আছে, রহমতের নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল 2টা আমল আছে। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়া, দ্বিতীয়ত হলো আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পড়া। পৃথিবীর কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়িয়া আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি আল্লাহ তাকে যেমন উদ্ধার করে দেব, পৃথিবীর কোন আমার গোলাম, আমার বান্দা বান্দিরা যদি বিপদের মধ্যে পড়িয়া আমি আর আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকে, আমি আল্লাহ তার বিপদ দূর করিয়া তার মনের আশা আমি আল্লাহ পুরা করে দিব। প্রিয় ভাইরা আমার, রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস, নবীর আশিক চিনা যায়। তবে বড় আফসোসের বিষয় হলো আমার দেশের আশিক রাসূল হয়ে যায় একটা সিজন ওয়ারি আশিক। জোরে কোন ঠিক কিনা? আরেকটু আস্তে কোন ঠিক কিনা? আমার দেশের এমন আশিক রাসূল আছে যাদেরকে সিজনে পাওয়া যায়। 12 মাসের ভিতরে কেউ 1 মাস নবীর ইশক দেখায়,
আবার কেউ একদিন 12 রবিউল আউয়াল ইশক দেখায়। হে জিয়ানগরের মুসলমান, আমি নবীর উম্মত, প্রত্যেক মিনিটে মিনিটে নবীর আশিক, প্রত্যেক ঘন্টায় ঘন্টা আমি নবীর প্রেম দেখাবো, প্রত্যেক দিন আমি নবীর প্রেম দেখাবো, প্রত্যেক সপ্তাহ নবীর প্রেম দেখাবো, প্রত্যেক মাসে আমার জীবনে নবীর প্রেম দেখাবো, বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার অন্তরে নবীর ইশক লালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাৎসরিক ইশক দিয়া আপনি জান্নাতে এত সোজা যেতে পারবেন না। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজির ইশক, নবীজির প্রেম ভালোবাসা এটা কোন নির্দিষ্ট সময়ের সাথে খাস করা যাবে না। 1 মাস নবীর প্রেম, এরপরে আর নবীর প্রেম নাই। 1 মাস মিছিল করলাম, এরপরে আর কোনো খবর নাই। 1 দিন মিছিল করলাম, আর কোনো খবর নাই। প্রিয় ভাইরা আমার, আমরা নবীকে ভালোবাসবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমনটা ভালোবেসেছে, নিজের জীবন বিসর্জন দিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবেসেছে। নিজের জীবন, নিজের ধন সম্পদ সব নবীর জীবনে, নবীজির কদমে কোরবান কইরা সিদ্দিক আকবর নবীর উম্মতের ভিতরে 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীর প্রেম 1 দিন নয়, নবীর প্রেম 1 মাস নয়, নবীর প্রেম 1 বছর নয়। আমার এই নাকের মধ্যে যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আমি নবীকে ভালোবাসবো। নবীকে আবু বকর কেমন ভালোবেসেছেন, আমি 2 জন আশিক রাসূলের কথা আপনাদেরকে শুনাইয়া শেষ করে দেব। একজন নারীর কথা বলবো, আর একজন পুরুষের কথা বলবো, যারা ছিলেন সত্যিকারে কোরআন হাদিস ভিত্তিক আশিক রাসূল। প্রথম একজন পুরুষের কথা বলি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এত ভালোবাসার মানুষ ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রহমতের নবী একদিন পূর্ণিমা রাত্রিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া আমার নবী রওনা দিলেন। এরকম বাইরে একটু হাঁটা চলা করতেছিলেন। একটু গভীর মনোযোগ দেন জিয়ানগরের মুসলমানেরা, ইশকে নবী কাকে বলে, নবীর প্রেম ভালোবাসা কাকে বলে। নবীজি আম্মা জান আয়েশার হাত ধরে ধরে রাত্রবেলায় হাঁটতেছে, চাঁদনি রাতে, এরকম পূর্ণিমার রাতে। রহমতের নবী হঠাৎ হাঁটতে হাঁটতে আম্মা জানের কাছে ডাক দিয়ে কয়, হে আয়েশা, একটু চেহারাটা আকাশের দিকে উঠাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা আকাশের দিকে উঠালেন। নবী বলেন, ও আয়েশা, দেখো তো আকাশের মধ্যে কয়টা তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা 1টা 2টা করে গণনা করতে শুরু করলেন। অনেক সময় গুনলেন, এদিক দিয়ে গনে, ওই দিক দিয়া থেকে যায়, এদিক দিয়া গনে, ওই দিক দিয়া শেষ হয়ে যায়। আপনারা বলেন, আকাশের তারকা আপনার আর আমার পক্ষে গণনা করে শেষ করা কি সম্ভব? আরো আসতে বলেন। অনেক সময় পর্যন্ত আম্মা জান আয়েশা আকাশের তারকাগুলো গুনতে চেষ্টা করলেন। এক পর্যায়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারছি না, গণনা করে আমি শেষ করতে পারছি না। রাসূল বলে, ও আয়েশা, আমি তোমাকে এরকম গণনা করার জন্য শেষ করতে বলি নাই, আমি তোমার একটা বিষয় বুঝাবার জন্য আকাশের তারকা গুনতে বলেছিলাম। হে আয়েশা, আকাশের তারকাগুলো তুমি যেমন একটা একটা করে গণনা করে শেষ করতে পারো নাই, ক্লান্ত হয়ে গেছ, আমার উম্মতের ভিতরে আমার এমন একজন উম্মত আছে যে উম্মতের আমল আকাশের তারকার চাইতেও আর অনেক গুণে বেশি। আল্লাহু আকবার। কিছুক্ষণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকলেন। চুপ থাকার কিছুক্ষণ পর জানতে চাইলেন, মনের মধ্যে কৌতূহল জাগলো, মনে মনে খেয়াল করলেন, নিশ্চয় আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই তো আসবে। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী গো, কার আমল এত বেশি? আকাশের চাঁদ যেমন, আকাশের তারকা যেমন গুণে শেষ করা যায় না, আমার আপনার উম্মত তার আমল এত বেশি গণনা করে শেষ করা যাবে না। নবীজি বললেন, আয়েশা, তাহলে শুনে রাখো, তিনি আর কেউ না, তিনি হলেন আমার শ্বশুর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ।
ও জিয়ানগরের মুসলমান, এই কথাটা শোনার পর হযরতে আম্মা জান আয়েশার মন খারাপ। হায় হায়, মনে মনে চিন্তা করেছিলাম নবী আমার আব্বা জানের কথাটাই বলবে। নবী আমার আব্বার কথা না বলিয়া নবী হযরত ওমর ফারুকের কথা বললেন। আম্মা জানের চেহারার দিকে তাকায়া নবী বুঝতে পারছে আমার বিবি আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। কেন খারাপ নবী সেটাও বুঝতে পেরেছে। যুরকান সুবহানাল্লাহ। তারপরে নবীজি জিজ্ঞাসা করলেন, এ আয়েশা, মনটা খারাপ হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আশা করেছিলাম আপনি আমার আব্বা জানের কথাটাই বলবেন। আপনি আমার আব্বা জানের কথাটা না বলিয়া আপনি যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন, আমার মনটা স্বাভাবিক খারাপ হওয়ারই কথা। নবীজি বললেন, আয়েশা, মন খারাপ করো না, তুমি কি তোমার আব্বার আমলের খবর জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো জানতে চাইব। রাসূল বললেন, আয়েশা শুনো, তুমি যদি তোমার আব্বা জানের আমলের কথা জানতে চাও তাহলে প্রথম কথা শুনো, হযরত ওমর ফারুকের আমল, এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষের উম্মতের আমলগুলো যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর তোমার আব্বা আমার শ্বশুর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো যদি অপর পাল্লায় দেওয়া হয়, শুনে রাখো রে আয়েশা, গোটা উম্মতের আমল ওমর ফারুকের আমল সহকারে এক পাল্লায় দিলে তোমার বাবার একদিন এক রাত্রের আমলের সমান হবে না। আল্লাহু আকবার। এবার আম্মা জানের চেহারাটা খুশি হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের চাইতে আমার আব্বার আমল অনেক অনেক গুণে বেশি। এবার ডাক দিয়ে নবী গো, কোন একদিনের আমল গোটা উম্মতের আমলের চাইতে বেশি, ওমরের আমলের চাইতে বেশি? নবীজি ডাক দিয়ে কয়, তাহলে শুনে রাখো, ওই দিনটা ছিল হিজরতের রাত্রির সফরের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। শুনো, তোমার আব্বা আমার জন্য কেমন কুরবান করেছিল। মক্কার পরিস্থিতি যখন ভালো ছিল না, একদিন আল্লাহ আমাকে বলেছে, নবী গো, মক্কায় আপনার জন্ম, 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কোলের পুতুল ছিলেন আপনি নবী। এরাই তো আপনাকে ব্যাংক বানিয়েছে, এরাই তো টাকা আপনার কাছে জমা রেখেছে। কয়, ব্যাংকে আমাদের টাকা নিরাপদ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাদের টাকা নিরাপদ। সবাই তো আপনার কাছে টাকা জমা রেখেছে, কিন্তু যেদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, সেদিন আর এই মানুষগুলো আপনাকে কোলের পুতুল বানায়া রাখবে না। সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনার দুশ্মনী শুরু হবে। ওগো নবী আমার, অগ্রিম জানায়া রাখি, এই মক্কায় বেশি দিন থাকতে পারবেন না। এই মক্কা ছেড়ে একদিন আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর কাছ থেকে নবী এই কথা শোনার পর একদিন আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, আমার মনে হয় মক্কার যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আর বেশি দিন এই এলাকায় থাকতে পারবো না। মদিনায় আল্লাহ আমাকে যাইতে নির্দেশ করবেন। এরে আবু বকর, আমার মনে মনে একটা সিদ্ধান্ত করে রেখেছি রে আবু বকর, আল্লাহ যেদিন আমাকে নির্দেশ দিবে সেদিন আমি আর কাউরে আমার সঙ্গে নিব না। আমি হিজরতের সঙ্গী তুমি আবু বকরকেই বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিয়ানগরের আশিক রাসূল উম্মতের দল, নবীজি হযরত আবু বকরকে বলেছে, আবু বকর, মদিনায় যাওয়ার সময় আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। রাসূল দিন তারিখ বলে নাই, কখন নির্দেশ আসবে আমারও জানা নাই আবু বকর, তবে যেদিন যাই সেদিন তোমারে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন থেকে আমি আবু বকর রাত্রবেলায় যখন বিছানার মধ্যে শুইতে যাইতাম, চোখের মধ্যে যখন আমি আবু বকরের পিঠ লাগতো, সেদিন আমার কে যেন ডাক দিয়া কয়, আবু বকর, আপনি ঘুমায়া থাকবেন, বিছানা পিঠে এরকম খাটের সাথে পিঠ লাগাইয়া ঘুমাবেন। নবী যদি আজকে রাত্রে চলে আসে, আপনি ঘুমাইয়া থাকবেন, আপনি চোখের মধ্যে শুয়ে থাকবেন, বিছানার মধ্যে শুয়ে থাকবেন। এমত অবস্থায় যদি নবী আপনার ঘরের দরওয়াজার সামনে এসে যায় গো আবু বকর, তাহলে আপনি কেমনে নবীকে ঘরের দরওয়াজার সামনে দাঁড় করায়া আপনি উঠতে আসতে দেরি হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও জিয়ানগরের আশিক রাসূল উম্মতের দল, রহমতের নবীর এই কথাটা চিন্তা করিয়া সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথম রাত্র বিছানায় শুইতে যাইলে আমার ঘুম আসতো না। আমি উঠে যাইতাম, আমার পিঠটা দরজার সাথে লাগায়া, দরজার সাথে হেলান দিয়া রাত কাটাইয়া দিলাম। দ্বিতীয় রাত্রে ঘুমাতে যাই, আবার আমার মন আমার একই কথা বলে, এরে আবু বকর, আপনি যে ঘুমায়া যাচ্ছেন, নবী তো কোন দিন আসবে বলে নাই, আজকে রাত্রটা নবী আসার রাত হতে পারে। আবু বকর বলেন, দ্বিতীয় রাত্র ঘুমাইতে পারি নাই, আমি দরজার সাথে হেলান দিয়া সারা রাত কাটাইয়া দিলাম। এক রাত গেল, 2 রাত গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল। হাদিসে পাক প্রমাণ করে লাগাতার 6 মাস পর্যন্ত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সাথে পিঠ লাগায় নাই। সারাটা রাত্র দরজার সাথে পিঠ লাগায়া সিদ্দিক আকবর 6 মাস রাত কাটাইছে। জোরে গণ আল্লাহু আকবার। 6 মাস পর নবী আসছে, গভীর রজনীতে নবী আসছে। নবী আয়েশা একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে দরওয়াজায় নক দিলেন, টোকা দিলেন মাত্র গভীর রজনীতে। একবার ডাক দেওয়া মাত্র সিদ্দিক একবার ডাক দিয়ে গেল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক ডাক দিয়েছে গভীর রজনীতে। হযরত সিদ্দিক একবার দরজা খুলে দিলেন, নবী আশ্চর্য, আর ডাক দিয়ে আবু বকর, এত রাত্রে আপনি কেন সজাগ রইলেন? আপনি অবশ্যই বিছানায় শুয়ে থাকার কথা। আপনি এক ডাকে একটা মুহূর্ত দেরি হয় নাই, দরওয়াজাটা খুলে দিলেন। আবু বকর, আপনি কি রাত্রবেলা ঘুমান না? আবু বকর সিদ্দিকের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। রহমতের নবীর দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আজকের এই রাত্র, শুধু কি আজকের এই রাত্র আপনার আবু বকর ঘুমায় না? ওগো নবী, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী আমাকে বানাবেন, সেদিন থেকে লাগাতার আজকে পর্যন্ত আমি আবু বকর বিছানায় ঘুমাতে পারি না। আমি আপনার অপেক্ষায়, কখন আমার নবী আসবে, নবী আমার ঘরে দরওয়াজায় দাঁড়ায় থাকবে, আবু বকর ঘুম থেকে উঠবে, আস্তে আস্তে দেরি হবে। নবীর সম্মানে 6 মাস আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। জিয়ানগরের মুসলমানেরা, হাজীগঞ্জের মুসলমানেরা, আশিক রাসূল তো ছিলেন, তারা নিজের 6 মাসের ঘুম নবীর জন্য কুরবান করে দিলেন। শুধু কি তা, হাদিসে পাক প্রমাণ করে আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য বাবা অপেক্ষা করে, দরজার সাথে পিঠ লাগায়া রাত কাটায়। ওই দিক দিয়া প্রত্যেক দিন হযরত আসমা বিনতে আবু বকরের কন্যা রুটি বানাই নাস্তা রেডি করে নবীর জন্য অপেক্ষা করে। নবী আসবে আমাদের বাড়িতে মেহমান হইয়া, খাবার বানাতে দেরি হবে, নবীকে বসিয়ে রাখা যাবে না। হযরত আসমা বিনতে আবু বকর প্রত্যেক দিন প্রত্যেক রাত রুটি বানায়া বানায়া আমার নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। আল্লাহু আকবার। জিয়ানগরের মুসলমান, এই ছিল নবীজির সঙ্গীদের ভালোবাসা, নবীর সাহাবীদের ভালোবাসা। নবীর জন্য রাত যায়, দিন যায়, নিজের সম্পদ সব বিলাইয়া দেয়। একদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কথা প্রসঙ্গ নবীজি গায়, আবু বকর, আমার কাছে তো পৃথিবীতে 3টা জিনিস প্রিয় আছে, আপনি আবু বকরের কাছে কি প্রিয় আছে? আপনার প্রিয় জিনিসগুলোর নাম একটু আমি শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস বেশি পছন্দ। এই পৃথিবীর সবচাইতে প্রিয় জিনিস আমার কাছে 3টা। 1 নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহিকা। ওগো নবী, আমার 10 তলা বিল্ডিং করতে পছন্দ না। এই মক্কা মদিনার রাজা হওয়া আমি আবু বকরের পছন্দ না। আমি আবু বকর সিদ্দিকের 1 নাম্বার পছন্দ হলো, আমি আবু বকরের মন চায় খেয়ে না খেয়ে সারাদিন আপনার চেহারার দিকে তাকায়া থাকা। আমি আবু বকরের 1 নাম্বার পছন্দ।
আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার কাছে বেশি ভালো লাগে। 2 নাম্বার গো নবী, আমি আবু বকরের 2 নাম্বার পছন্দের জিনিস হলো ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি নবী কখন কি আদেশ করবেন আপনার আদেশ পালন করে আমার সম্পদ ব্যয় করা, আপনি নবীর জন্য সম্পদ ব্যয় করা আমি আবু বকরের কাছে দ্বিতীয় সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী আমার, আমি আবু বকরের কাছে 3 নাম্বার যেই প্রিয় জিনিসটা সেটা হলো ও বিনতি ফি বাইতিকা, আমি আবু বকরের মনের বড় আশা আমার একটা কন্যা আপনার ঘরে আপনার বিবি হইয়া থাকবে, এটা আমি আবু বকরের 3 নাম্বারের পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবেসেছে আবু বকর, এই জন্য আমার আল্লাহ সিদ্দিক আকবরের সবগুলো আশা পুরা করেছে। সারা জীবন নবীজির কাছাকাছি ছিলেন, যেদিন দুনিয়া থেকে চলে গেলেন নবীজির পাশে শোয়ার জায়গাটাও পাইলেন। রাসূলের আদেশে সিদ্দিক আকবর সম্পদ ব্যয় করতে করতে এক পর্যায়ে সালার বস্তা গায়ে দিয়া নবীর সামনে আসতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হে এতগুলো সম্পদ আমি আবু বকরের ছিল, সব সম্পদ শেষ করে দিয়া এখন আমি আবু বকরের পরার মতো জামা নাই, আমি সালার চট গায়ে দিয়ে এখন সময় কাটাই। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বশেষ বিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করলেন। এই স্বয়ং আল্লাহ হযরতে আম্মাজান আয়েশাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে রাসূলকে প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশাকে 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে সংসার জীবন শুরু করেছেন। তার মানে আজকের যে সকল পৃথিবীর নাস্তিক আর বেঈমানেরা রাসূলকে নারী লোভী বলবে, রাসূল যৌন চাহিদার কারণে একাধিক বিয়ে করেছেন, তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই 95% মুসলমানদের দেশে নবীকে নারী লোভী বলা তো দূরের কথা, নবীর বিরুদ্ধে একটা কথা যদি কোনো জিহ্বা দিয়ে বের হয় তাওহীদি জনতা আশিকে রাসূলেরা সেই নাস্তিক বেঈমানের জিহ্বাকে টেনে কেটে ফেলবে। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজির একাধিক বিয়া, প্রত্যেকটা বিয়া আল্লাহর নির্দেশ মতো ইসলামের স্বার্থে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠত্ব এখানে। কেউ চাইলে 11 বিবি একসাথে রাখতে পারে না। আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনারা রাহমাতুল লিল আলামিন, সবার সাথে আপনার মিল হবে কেমনে? সবাই 4টা করতে পারবে সর্বোচ্চ, আপনাকে আমি 11 জন বিবি একসাথে রেখে বুঝিয়ে দিয়ে গেলাম নবীর সাথে পৃথিবীর কিচ্ছুর তুলনা নাই। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সব ধন সম্পদ সবগুলো নবীর জন্য কোরবান করে দিয়া আশিকে রাসূলের খাতায় নাম লেখালেন। আজকে দুঃখজনক বিষয় হলো সত্য, আশিকে রাসূলের দাবিদার নবীর জন্য যদি কিছু টাকা ব্যয় করতে বলা হয় আমার পকেট খোলে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্য যদি একটু মাঠে নামতে বলা হয়, নাস্তিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে যদি আপনাকে আমাকে ডাক দেওয়া হয়, কত অজুহাত, মরার চিন্তা। অথচ সিদ্দিক আকবর মৃত্যুর চিন্তা করে নাই। নবীজি আসলাম হযরত আবু বকরের বাড়িতে এসে চলে গেলেন গারে হেরা। এরকম ভাবে রাসূল হিজরত করে চলে যাচ্ছেন, গুহার ভিতরে যে আশ্রয় নিলেন সবাই ঘটনা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য গর্তের ভিতরে সিদ্দিক আকবর আগে ঢুকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করেন, গুহাটা একেবারে গভীর মনে হয়, ভিতরে কোনো সাপ থাকতে পারে, আমি আগে যাই, আমি ওই গুহাগুলো গর্তগুলো বন্ধ করে তারপর আপনি আসবেন। সিদ্দিক আকবর আস্তে আস্তে করে নিজের জামা কাপড় ছিঁড়ে পর্যন্ত সেই এরকম গর্তগুলো মুখ বন্ধ করে, একটা গুহা বন্ধ করার মতো কাপড় সিদ্দিক আকবরের কাছে ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সবগুলো গুহা বন্ধ করে দিয়েছি, একটা গুহা বন্ধ করার মতো কোনো কিছু আমার কাছে নাই। এবার পাওটা ওই গুহার মুখের মধ্যে দিয়া নিজে বসলেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আসতে পারেন। আমার কোলের মধ্যে আপনি মাথা রাখিয়া, আমার রানের মধ্যে মাথা দিয়া আপনি একটু আরাম করেন, আর আমার পাটা দিয়া ওই যে গর্তটা আমি বন্ধ করে রাখলাম
আল্লাহর হুকুম মতো ওই গর্তের ভিতরে সাপ ছিল, সিদ্দিক আকবরকে কামড় দিল। কামড় দেওয়ার পর তিনি ব্যথায় সারাটা শরীর চেহারাটা কালো হয়ে গেল। নবী কষ্ট পাবে এই জন্য তিনি আওয়াজ করে চিল্লায় কাঁদে নাই। কিছুক্ষণ পর যখন চোখের এক ফোঁটা পানি পড়েছে নবীজির শরীর মোবারকে, নবীজির ঘুম ভেঙে যায়, দেখে আবু বকর কান্দে। নবী কো আবু বকর কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? সবগুলো গুহা বন্ধ করেছি, একটা গুহা বন্ধ করার মতো কিচ্ছু পাই নাই। নবী গো ওই গুহার মধ্যে আমার পাওয়াটা দিয়ে রেখেছিলাম, মনে হয় সাপ আমার কামড় দিয়েছে, বিষার কারণে আমার চেহারাটা এরকম কালো হয়ে গেছে, চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমত নবী নিজের মুখ থেকে একটু থুতু মোবারক বের করে সিদ্দিক আকবরের ওই কাটা জায়গার ভিতরে যখন থুতু লাগাইয়া দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবরের সাপের কামড় আল্লাহ ভালো করে দেয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবেসেছেন, নিজের জীবনের মায়া করে নাই, নিজের সন্তানদের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই। কয় সব কিছুর চাইতে একজন উম্মতের কাছে আমার আল্লাহর নবীর মর্যাদা এবং সম্মান আর গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্পর্কে তোমাদেরকে জানায়া দেই, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই মুমিনদের কাছে তাদের জানের চাইতেও নবীর মূল্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যারা সত্যিকারের মুমিন তারা নিজের জানের মায়া করবে না। জান যদি নবীর জন্য দিয়ে দেওয়া যায়, এটার চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ মতো মুমিন নারী পুরুষের কাছে নিজের জীবনের চাইতে নবীর মূল্য আর আস্তে কোন কম না বেশি? এটা তো আমরা দেখাইতে পারি না। সাহাবায়ে কেরাম সেই ভালোবাসা দেখিয়েছেন, জীবন কোরবান করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন একজন রমণীর কথা বলি, আশিক রাসূল রমণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রহমতের নবীর সর্বপ্রথম স্ত্রী আম্মাজান আয়েশা হযরতে খাদিজা। রাসূলের বয়স যখন মাত্র 25 বছর, নবীজির মা 6 বছরে বিদায়, জন্মের 6 মাস আগে বাবাও বিদায়, 8 বছরের দাদার বিদায়। এভাবে রাসূল একেবারে নিঃস্ব হয়ে পড়লেন। এমন অবস্থায় আল্লাহর নবী যখন দুঃখে দুঃখে বড় হইয়া এক পর্যায়ে ব্যবসা বাণিজ্য করতে শুরু করলেন। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা দেখে, নবীজির আগ্রহ দেখে, নবীজির আমানতদারিতা দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি আসক্ত হয়ে পড়লেন, নবীর প্রতি দুর্বল হয়ে গেলেন। নিজের একজন লোক ছিল মাইসারা, ওই মাইসারাকে খবর দিয়া নবীজির কাছে পাঠায়, এ মাইসারা যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া একটু একটা প্রস্তাব নিয়ে যাও যে খাদিজা বিনতে খুয়াইলিদ আপনারে বিয়ে করতে চায়, আপনি কি প্রস্তাব কবুল করবেন? রহমতের নবীর কাছে প্রস্তাব আসছে। রাসূল বললেন, আমার চাচা আবু তালেব জীবিত আছে, আমার চাচা আবু লাহাব তিনারা জীবিত আছে, আমার অভিভাবক হিসাবে তারা আছে, সুতরাং এই বিষয়ে আমার কোনো কথা নাই, আমার চাচাদের কাছে যাও। মাইসারা নবীজির চাচাদের কাছে যায়, প্রস্তাব দিয়া কয়, খাদিজা বিনতে খুয়াইলিদ মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, মক্কার সবচাইতে বংশের উচ্চ মর্যাদার একজন মহিলা, অনেক সম্পদের মালিক। নবী যদি অনুমতি দেয়, নবী যদি রাজি থাকে, আম্মাজান রাসূলকে স্বামী হিসাবে গ্রহণ করতে প্রস্তুত। রাসূলুল্লাহর এই প্রস্তাবে হযরতে খাদিজা যখন নবীজির জন্য প্রস্তাব পাঠালেন, আবু তালেব বলে, আমার ভাতিজার মা নাই, বাপ নাই, সম্পদ নাই, কিছু নাই, মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ধনাঢ্য মেয়ে খাদিজা, সে বুঝি আমার ভাতিজা এতিম সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহকে বিয়ে করবে? হ্যাঁ, সব জেনে শুনে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। নবীজি বলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এতটা ভালোবেসেছে, যেদিন রাসূলকে স্বামী হিসেবে ঘরে নিয়ে আসলেন, 1 নাম্বার আম্মাজান যে কাজটা করেছে সেটা হলো, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য, আপনি কোনোদিন হীনমন্যতায় ভুগবেন না। আমি খাদিজা এই মক্কা মদিনার সবচাইতে ধনী, আমার মনের ইচ্ছা হলো আমি খাদিজার যত সম্পদ আছে, আমি খাদিজার সব সম্পদগুলো আমি আপনার নবীর জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা